দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। আজ দেখো বুইরা খোকন ঝুলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো এই যে আমার পুরোনো ভুট্টাগুলো, এগুলোকে যে এঁচড়াতে হবে, এমন করে সবগুলো ছাড়াতে হবে এটার থেকে। সেই শক্ত, ছাড়ানো যায় না ভালো করে। এই যেমন করে সবগুলো ছাড়াতে হবে এক একটা করে, তারপর যেগুলো হবে এগুলোকে বিক্রি করতে হবে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। এখানে আমিও করছি। এখানে কালকে এখানে বসেছিলাম, একটু হাওয়া ছিল না, আজকে তাও একটু হাওয়া দিয়েছে। ওই যে পিসাও এসে গেছে আমার দেখা দেখি, ওই যে এচড়াচ্ছে। উফ, আজকেও এত যে গরম দিয়েছে, জানি না কবে বৃষ্টি হবে। তো কাল রাতে আবার একটু বৃষ্টি হয়েছে, কখন বলতে পারবো না, ঘুমিয়ে পড়েছিলাম কালকে একটু তাড়াতাড়ি, বলতে পারবো না কখন বৃষ্টি হয়েছিল। আধা কেজি মালের দাম 7 টাকা, 7.5 টাকা। পিজা বলছে সকালে আরো কতগুলো কুড়িয়ে নিয়ে এসেছে, কোন ক্ষেত থেকে জানি না। দেখো না গরমটা অবস্থা। আজকের গরমে একটু রেহাই পাওয়া যাবে। দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। আর বাছুরটা যে কতক্ষণ ধরে যে চেঁচাচ্ছে, ওকে যে পানাবে কি যে করছে। ওই যে দেখো বাঁশের চিপায় ঢুকে গেছে। বেরো ওখান থেকে, বেরো। ওর মাকে ডাকছে, ওর মা যেন কোথায়, ওই ওখানে মনে হয় ওর মা। কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে, কি ভালো লাগছে। গতকাল একটা দিন গেছে, বাপ রে বাপ, না হাওয়া না বাতাস, এমন রোদ, মানে বলার মতো না। গাইস দেখো তুতার কাছে কতগুলো টাকা, দেখা টাকাগুলো দেখা, দেখে দে। সর্বনাশ, দেখো কত, এই উড়ে গেল, পড়ে গেল। এতগুলো টাকা যদি সত্যি সত্যি হতো, এগুলো যদি আমার কাছে থাকতো, আজকে আমি বড় লোক হয়ে যেতাম। দেখো তো ছেঁড়া রে টাকাটা, এটা তো কেউ নিবে না। টাকাটা ছেঁড়া কিভাবে ছিল? এতগুলো টাকা সাবধানে রাখ, নাহলে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, বুঝলি? ওই বুঝেছে, কিডন্যাপ করে নিয়ে চলে যাবে এতগুলো টাকা থাকলে ওর কাছে। বিশাল দোলনা বানাবে, দেখো ধুতি নিয়ে এসেছে, এখানে বাঁধবে, বাঁধে দোলনা বানাবে। দেখি কেমন দোলনা বানায়। ঘাস দেখো বুইরা খোকন ঝুলছে। পিঠা ঝুলনি মানে পিঠাই ঝুলছে। ওই বাঁশটা ভেঙে যাবে গো। হ্যাঁ তুতা উঠ যা, এ উঁচা হয়ে গেছে, তুতা উঠতে পারবে না তো। বুইরা খোকন ঝুলছে, তুমিও ঝুলবা। দেখো আমার এগুলো এচড়ানো শেষ, বাড়িতে আরও কটা আছে, ওগুলো পরে এনে এখানে বসে বসে এচড়াতে হবে। এখানে জায়গাটা আরাম আছে, এখানে বসে বসে এচড়াবো, তাহলে অতটা কষ্টও লাগবে না, গরমও লাগবে না। এখন তো কেউ নেই, সবাই কাজ করছে, পরে বিকেলে এখানে সবাই এসে বসবে। জায়গাটা সুন্দর, ঠান্ডা হাওয়া না, এই জায়গাটায় সবাই এসে বসে। তো সবার সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে যাবে, আমার গরমও লাগবে না, আমার সব থেকে আরাম আছে। গাইস 3টা বেজে গেছে, এখন অবধি দেখো রোদ কমেনি। তো ওই বাঁশের ঝাড়ে ভাবলাম একটু বসে বসে আর কটা ভুট্টা ইচড়াই, ওই যে কোলায় রেখেছি ভুট্টাগুলো ইচড়ে পরে বাড়িতে এসে বাড়ির কাজ করবো। দেখো এখনও উঠানে কত রোদ, এখনও ভুট্টা শুকোচ্ছে। দেখো গামছায় পান বেঁধে রাখছিলাম, পানটা খাবো। কোথায় গেল? পানটা খেয়ে চলে যাব ওখানে। পান খেয়ে নিলাম, চলে যাচ্ছি কুলো নিয়ে ওই বাঁশের ঝাড়ে হাওয়া খেতে। হ্যাঁ হাম্বুর কি রশি ছিঁড়ে ফেলেছে নাকি? কিরে তুই কি রশি ছিঁড়ে ফেলেছিস নাকি হাম পুলিশ? উফ ভালো লাগছে না, কি গরম। গাইস দেখো পিসা আরেকটা দোলনা বানিয়েছে, এখানে একটা বসা যায় না ভালো করে। এই যে দেখো, সরা সরা, আমি ঝুলবো। এটা সুন্দর হয়েছে, সর সর সর, ব্যথা পাবি, সর সর। ও চড়বে, সরতে দেখো দেয় না পিসাকে চলতে। সর সর, তোমাকে চড়তে দিবে তো, একটু সরো। তোমাকেও চড়তে দিবে, আমি একটা ভিডিও করি। সরো সরো সরো, দিকে আসো। হ্যাঁ এই যে দেখো, পেলা গাছে বেঁধেছে দোলনা। দেখো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। এবার আমার পালা, আমি দুলবো।
গাইস পিসিকে ক্যামেরাটা দিয়েছিলাম, পিসি তুমি একটা ভিডিও করো, আমি একটু দোলি। দেখো অবস্থা, ভিডিওটা যে করেছে। উফ, অনেক দোলা হলো। এখানে বস্তা এনে রেখেছিলাম, বস্তাটা কে যেন নিয়ে চলে গেছে। এখন ওই ঘাসে যাব, ঘাসে গিয়ে তুলতে হবে। এখন ঘাসে বসে ভুট্টা চিরাবো। যোগ টোক আসে নাকি কে জানে। এটা আমি পারি না, এটা লগ আমি জানি না। গাইস গা গির গির করছে গরমে। গতকাল আর ব্লগটা কমপ্লিট করিনি, ওই যে গরম লাগছিল, ভুট্টা ছিলাম, ওখানে ব্লগটা শেষ হয়ে গেছে। তো আজকে এখন সকাল হলো মাত্র, আমি ঘুম থেকে উঠে স্নান করে আজকে পুজো দিয়ে ফেলেছি সকাল সকাল। আর আজকেও দেখো, মানে কি বলবো, রোজ রোজ কি আর দেখাবো বলো, নিজেরও এখন কেমন লাগে, এত গরম রোজকে রোজ। এই যে আজকে ভুট্টার মলিগুলো রোদে দিতে হবে, এগুলো একটু উল্টো পাল্টে দিতে হবে। এগুলোকে আগে ভাড়াগুলো সরিয়ে ওই যে ওদেরটা উদলা করে দিয়ে চলে গেছে, আমাদেরটা শুধু বাকি আছে। কি যে বলছি, গরমে আমি নিজেও জানি না। তিরপাল মেলা হয়ে গেছে, এখন এগুলোকে পা দিয়ে ছড়িয়ে দিতে হবে সবটা জায়গায়। সর্বনাশ, বাজে 7:30, আর বলার মতো নয়, বলো অবস্থা। এগুলোই কাজ আমাদের গ্রামের বাড়িতে, আমরা গ্রামের লোক, সারাদিন এগুলো কাজই আমাদের, আর কোনো তেমন আহামরি কাজ নেই। শুধু রান্না করো, খাও, আর এই যে টুকটাক এগুলোই করো, শুধু বাড়ির কাজটুকু। আমাদের গৃহস্থী, অনেক গৃহস্থী, তবে তেমনভাবে আমরা যাই না খেতে, আমার শ্বশুর শাশুড়ি করে, আমরা শুধু এই টুকটাক হেল্প করে দিই। তাদের বয়স হয়ে গেছে, ওরা তো তেমনভাবে পারে না, টুকটাক গিয়ে হেল্প করে দিই। আমার পিসা শ্বশুর লোকটা একটু অন্যরকম, আগের দিনের লোক হলেও আগিলা দিনের কোনো চিন্তা ভাবনা নেই। দেখো রশি কিনে দোলনা বানিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা 3 বউ দোলবো বলে, দেখেছো? এখনের দিনের শ্বশুরমশাইরা কি কোনো দিন এমন করবে? আগের দিনে বেশি করা ছিল, পিসাও আগের দিনের, সেই তেতা যুগের নয়, তবে অনেক আগের দিনে। আরেকটা জিনিসও দেখাচ্ছি, দেখো পুকুরের পাড়ে একটা আম গাছ হয়েছে, হ্যাঁ এই যে আম গাছটা আমগুলো পেকে পুকুরে জলে পড়ে যায়। তো জল থেকে তো আর আমরা গিয়ে করে খেতে পারি না, এর জন্য এখনও পাকেনি অবশ্য আমগুলো। দেখো বাঁশ গেড়ে রেখেছে, এই দুটার মাঝখানে নেট লাগাবে, আমগুলো পড়বে, বলে বৌমারা খাবে। বৌমারা কি ওই পুকুরে গিয়ে খেতে পারবে জলের জঙ্গলে গিয়ে? এর জন্য ওখানে বাঁশ লাগাচ্ছে, নেট লাগাবে, আম খাবো আমরা। আর দেখো এগুলো বাবু আসে দেখে, গণেশ বাবা, এর জন্য এগুলো লাগিয়েছে যেন না আসতে পারে এদিকে। লাল ঝান্ডা লাগিয়েছে আমার দেওর। শ্বশুরবাড়ি পেয়েছি ভালো, বলে লাভ নেই। মলিগুলো লাড়া শেষ, বেশি ভালো করে লাড়তে পারিনি, ছেঁড়া বেড়া করে লেড়েছি, থাকতে পারছি না, আর গরমে প্রচণ্ড গরম লাগছে। এখন চলে যাই, পরে আরেকবার এসে উল্টে পাল্টে দিলেই শুকিয়ে যাবে, পুরো গরম লাগছে। এগুলো আজকে শুকাবে না, আরও 2 দিন লাগবে শুকোতে। এই যে প্রথমে ওই যে এটা বানিয়ে দিয়েছিল তুতাকে, হ্যাঁ, তো তুতা এটাতে ঝুলছে, তো আমরা ওই এসে এটাতে ঝুলছিলাম, তো চিকনা একটা বাঁশে বেঁধেছে, তো বাঁশটা ভেঙে যাবে বলে আমাদের জন্য এটা বেঁধেছে বড় গাছে। ভাবছিলাম একটু দোলবো, কিন্তু দেখো এত রোদ, ভাবলাম এদিকে আসছি তো একটু দোলে যাই, এত রোদে দুলতে পারবো না, প্রচণ্ড গরম লাগছে। এটাতে একটু দোলে যাই, টেন টেন ডুং ডুং টেনা। এটা তো বাঁশটাই মানে ভেঙে যাবে। এই 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 এটাতে দোলা যায় না, দেখো বাঁশটা কীভাবে নড়ে, নিচা এত নিচু, এটাতে দোলা যাবে না। বাপো বাপো, দোলা যায় না, একদম নিচু। এটা তো উঁচু দেখা যায়, কিন্তু বসলে একদম নিচু হয়ে যায়, বাঁশটা ঢেলে পড়ে। দেখো কাজ শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠে পিসারও মলিলারা ভুট্টা টোকানো, মানে একদম স্থির নেই, সেই কাজ করে। গাইস আমার এতদিনের সাথে ভুট্টাগুলো আজকে পাইকার আসবে, আজকে বিক্রি করে দেবো আমার ভুট্টাগুলো। এই যে লাস্ট এগুলো রয়েছে, এগুলো আজকে সব বিক্রি হয়ে যাবে, শেষ। ভুট্টা 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 শেষ, এগুলো বিক্রি করে দিলেই ঝামেলা শেষ।
এ কটা রয়েছে, এগুলোকে এখন বসে বসে ইচড়াতে হবে। এই কয়টায় আর নাই, সব শেষ। এগুলো ইচড়িয়েই খতম, খেল খতম এই বছরের মতন ভুট্টা। আর যাবো না কুড়োতে, আমি ভুট্টাগুলো এচড়াই আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ব্লগটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভিডিও শুধু দেখো কিন্তু লাইক কেউ করো না কেন? হ্যাঁ বলো, লাইক করো। লাইক করলে মনে করো আরও লোকের কাছে পৌঁছবে আমার ব্লগটা। সবাই তো বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করে, গরিবটাকেও একটু সাপোর্ট করো, আমিও এগিয়ে যাই।